গুড মর্নিং। কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। আমার খুব ঠান্ডা লেগেছে, প্রচণ্ড ঠান্ডা। গলা দিয়ে দেখুন কথাটা কীরকম বেরোচ্ছে। মেয়ে চলে গেছে কাজে, এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। প্রচণ্ড ঠান্ডা লেগেছে, এই যে হট করে ঠান্ডা পড়াতে গলা দেখুন কীরকম ভারী হয়ে গেছে। এখন আস্তে আস্তে ঘরের কাজগুলো করব। কালকে বিকালে তো বিছানা দিয়ে উঠতেই পারিনি, এত শরীর খারাপ। তাও আমি আস্তে আস্তে আজকে ব্লগটা করব, আপনারা দেখতে থাকুন। যদি ভাল লাগে একটা লাইক দেবেন, আর আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওটা কন্টিনিউ আপনারা দেখার অনুরোধ রইল, পুরোটা দেখার অনুরোধ রইল। আশা করছি আপনাদের ব্লগটা ভালো লাগবে। এখন থেকে সকালবেলা এখন একটু চা করব, চা করে টিফিন বানাবো, বাসন টাসন মাজবো, আপনাদের সাথে শেয়ার করব। এখন আমার দেখতে থাকুন, আসছি আবার। ঠান্ডায় আপনারা কীরকম আছে কমেন্ট করে জানাবেন। এখানে তো প্রচণ্ড ঠান্ডা। এই সংক্রান্তি না যাওয়া অবধি ঠান্ডা কাটবে না মনে হচ্ছে। আপনারা সংক্রান্তিতে পিঠা খান নাকি সেটা কমেন্ট করে জানাবেন। আমাদের তো পিঠা করবো, দেখি আপনাদের সাথে শেয়ার করব। ভাবছি ঘর দূরগুলো পরিষ্কার করব, কিন্তু এত ঠান্ডা লেগেছে সাহস পাচ্ছি না। জলে যেতেই ভয় লাগছে। এই বাসন মেজে ফেলতে হয়, মূলো তো বন্ধ হয়ে যাবে এই সংক্রান্তির থেকে। ওই জন্য বাসন সব মেজে ফেলতে হয়। আজকে তো মনে হয় 13 তারিখ, আর আজকে হলো রোববার। আপনারা দেখতে থাকুন, আশা করছি ব্লগটা আপনাদের ভালো লাগবে। দেখতে থাকুন আর আমার পাশে থাকুন। দেখুন কি সুন্দর ফুল গাছ লাগিয়েছি। গাঁদাটা দেখুন কত বড় হয়েছে। গোলাপ গাছ লাগিয়েছি, এটা বড় হয়েছে। আর একটা লাল গোলাপ এনেছি। আর এই চন্দ্রমল্লিকাটা এরকম হচ্ছে কেন জানি না। পরিবেশটা দেখুন সকালবেলা কি সুন্দর লাগে। এখানে এই একটা গাছ লাগিয়েছে, ফুলটার সকাল হলে ফুটে যায়, যে সূর্য মামার দেখা দিয়েছে এখন। ওই দেখুন ওই ফ্ল্যাটের উপর দিয়ে কি সুন্দর লাগছে দেখতে। এখানে দাঁড়িয়ে থাকতে রোদে বেশ ভালো লাগে। এখানে দাঁড়িয়ে থাকলে সময়ও কেটে যায়। দেখুন কি সুন্দর লাগে এখানে। এই গাছগুলো লাগিয়েছে, গাঁদা গাছগুলো, আর লাগানোর সময় পাচ্ছি না আমি। এই যে ডালিয়া গাছ দুটো দেখুন কত ছোট ছিল, কত বড় হয়ে গেছে। এই যে জবা গাছটাও কত বড় হয়েছে। জবা গাছ মনে হয় শীতে ফুল ফোটে না, আপনারা কমেন্ট করে জানাবেন, আমি বুঝতে পারছি না। এই যে জামা কাপড়গুলো শুকিয়ে গেলে দুপুরবেলা তুলবো। এই তারপরে এই যে রান্নাঘরে চলে আসলাম, বাসনগুলো মাজবো। সকালে বাসনগুলো পরিষ্কার করে মেজে নেবো। মেজে নিয়ে তারপর আমার বর দুধ আনতে গেছে, দুধ আনলে একটু চা খাবো। চা খেয়ে নিই। আমার বর চা করেছে, শুয়ে পড়ে গেছে। এবার আমরা চা খেয়ে নিই, তারপরে কাজে হাত দেবো। বাসন তো মাজা হয়ে গেছে, এবার রুটি করব। চাটা খেয়ে তারপরে করব। শীতকালে বারবারে চা খেতেই ভালো লাগে। এবার চা খেয়ে নিই, তারপরে বাদ বাকি কাজে হাত দেবো। আমাদের এই 2বার হয়ে গেল চা খেয়ে নিই, তারপরে আমরা গ্লাসেই চা খাই, আমাদের কাপে খাওয়ার অভ্যাস নেই। দেখতে থাকুন। এই যে তারপরে সোয়াবিনের তরকারি করব। ওই সোয়াবিনটা গরম জলে সিদ্ধ করে নিয়েছি। তারপরে কড়াইতে তেল দিলাম, তেজপাতা আর একটু গোটা জিরা দিয়ে আলুটা লাল লাল করে ভেজে নেবো। আমার গলাটা দেখেছেন কীরকম মোটা হয়ে গেছে, একটু ইনগোর করে শুনবেন। পেঁয়াজের কাঁচা গন্ধটা কাটাবো ভেজে ভেজে। তারপরে হলুদ লবণ দেবো, গোটা ধনে জিরার গুঁড়ো, লঙ্কা বেটে দিয়েছি, আর একটু কাশ্মীরি মির্চ দিয়ে ভালো করে কষাবো। একটু মটরশুঁটিও দেবো, দিয়ে তারপর সোয়াবিনটা ছেড়ে দেবো। সোয়াবিন ছেড়ে ভালো করে কষাবো, কষিয়ে জল দিয়ে দেবো। এই আমার বর বসে বসে কী জানি কাটছে, তো জল দিয়ে দিলাম। আলু কাটছে, আলু ভাজা। তারপরে চলে এসেছি বিছনা তুলতে চলে আসলে। শীতকালে যে বিছনা পড়ে গুছাতেই আমার অনেক সময় লেগে যায়। আজকে ভাবছি চাদরটা পাল্টাবো, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। দেখুন কথার আওয়াজই কীরকম হচ্ছে। এই যে বালিশগুলো সব রোদ্রে দিয়ে দিলাম। ওই জানলার উপরে কি সুন্দর রোদ্দুর ওঠে, গলা ধুচ্ছি সেরকমভাবে কফ উঠছে। যে আচমকা ঠান্ডা পড়েছে, ঠান্ডা তো ছিল না, কদিন ফাংশন দেখতে গেছি, ওইটাই ঠান্ডাটা লেগে গেছে। এরকম মাথায় দিয়েই নি কিছু, ওর জন্যই ঠান্ডাটা বেশি লেগে গেছে। এই যে জামা কাপড় চাদরটা পেতে দিচ্ছি সুন্দর করে, চাদরটা পাল্টে দিলাম। কালকে দেখি পারি নাকি ওই বালিশের ওষার ঠোসার একবারে কাচবো। আজকে তো কাচতে পারিনি,
এত ঠান্ডা লেগেছে, কাচতে পারিনি। দেখি কালকে যদি শরীরটা ভালো লাগে তাহলে কাচবো। এই যে আলমারি টালমারিগুলো মুছে নিলাম, সুন্দর করে আলমারিটা মুছে নেবো। ফ্রিজটা কালকে ওই ঘরে ফ্রিজটাও দেখি একটু পরিষ্কার করতে পারি নাকি, করে উঠতে পারছি না। শীতের বেলা এত ছোট, উঠে সময় কীরকমভাবে জানি কেটে যাচ্ছে, করে পারছি না। এই যে খাটের এই পায়াগুলো সুন্দর করে মুছে দেবো। যেটুকু জিনিসই আছে থাকুক সেটুকুই পরিষ্কার করে রাখলে ওইটুকুই সুন্দর লাগে দেখতে। যে ঘর দিয়ে সুন্দর করে মুছে নিলাম, তারপরে রান্নাঘরে যাব। ভাত ডাল বসিয়ে দিয়েছি, রান্নাটা আজকে বেশি একটা শেয়ার করব না। এই যে দেখলেন তো ডাল ভাত হয়ে গেছে, ডাল ভাতটা হয়ে গেছে। আর চালটার চাটনি করব, ওইটা সিদ্ধ করতে বসিয়েছি। আমার গলা দেখুন কিরকম ঠান্ডায় হয়ে গেছে। এই এবার আস্তে আস্তে রান্নাঘরে ঢুকে গেলাম। এবার কখন বেরোবো তার ঠিক নেই, দেখতে থাকুন। এই যে এবার খাবার জলে বোতলগুলো ধুয়ে নেবো, সারাদিনের কাজটা করব। বোতলগুলো ধোয়ার শেয়ার করিনি, বোতলগুলো এবার সব ভরে ফেলবো। যে আমার বর বসে কেটে দিচ্ছে আর আমি খাবার জলগুলো ভরে নিচ্ছি। উঠে একটু নাড়াচ্ছে, আর ওদিকে ফুলকপিটা বেশি করে তেল দিয়ে ভাজা করে নিচ্ছি, নাহলে খেতে ভালো লাগবে না। ওই জন্য আমি জলগুলো ভরে নিচ্ছি, নাহলে অনেক দেরি হয়ে যায়, জল ভরা হয় না। কালকে অনেক দেরি হয়ে গেছিলো, ওই জন্য। এরপরে চলে যাব সেই মাছ মাংস এনেছে, ওগুলো ধুতে। মাংসটা ভালো করে ধুতে হবে। অনেকে দেখি আলগা জলে ধুয়ে কীভাবে উঠিয়ে দেয়, কিন্তু না, মাংস ভালো করে না ধুলে খাওয়া যায় না। আমি ভালো করে ধুয়ে দিলাম। আমরা অবশ্য মুরগির মাংস খাই না অতটা, মেয়েটা খায় হোটেলে। এই যে তেলাপিয়া মাছ এনেছে আমাদের জন্য, তেলাপিয়া মাছগুলো ধুচ্ছি ভালো করে। তারপরে ছোটো ঘরে চলে আসবো, ছোটো ঘরের চাদরটাও পাল্টাবো। এই ঘরে যতই লোক না থাকুক, চাদরটা খুব নোংরা হচ্ছে, আমরা তো বসি মাঝে মাঝে। এই চাদরটা তারপরে পাল্টে দেবো। কথা বলতে খুব কষ্ট হচ্ছে আমার, ভয়েস ওভার দিতে। দেখুন থেমে থেমে ভয়েস ওভার দিচ্ছি। এগুলো তারপরে এই যে চাদরটা পেতে দেবো সুন্দর করে। এই চাদরটা দেখুন কি সুন্দর, প্রিন্টটা কীরকম হয়েছে কমেন্ট করে জানাবেন। খুব সুন্দর এই চাদরটা, ছোট বলে নিচে পেতে রাখলাম। তারপরে এইটার মধ্যে বসতে ঠসতে পারবো। এই চাদর দুটোই জমে গেল। কালকে দেখি যদি ভালো লাগে তাহলে কাচবো, ঠান্ডা কমলে। আর না কমলে কাচবো না। আর বর না করছে কাচতেই, ঠান্ডা এখন। একটু কদিন ঠান্ডাটা বসুক, তারপরে দুপুরে লাঞ্চ মেনুতে চলে আসবো। এখন ভাত হয়েছে, ডাল হয়েছে, সোয়াবিনের তরকারি, ফুলকপি আলু দিয়ে তরকারি, মাংস হয়েছে, মাছের ঝোল, আলু ভাজা, এখানে চালতার তরকারি, চাটনি হবে, আর তেলাপিয়া মাছের ঝোল হয়েছে, আর ওই ফুলকপির তরকারি। এবার চলে আসলাম ঘর ঝাড় দিতে। একটা পরে একটা সকালে দেখুন কাজ লেগেই থাকে, সকালে একটা না একটা লেগেই আছে এরকম। তারপর চলে এসেছি ঘর ঝাড় দিতে। এই যে ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে দেবো, ঝাড় দিয়ে তারপরে ঘরটা মুছে নেবো। আজকে তার মধ্যে মোবাইলটাও খুব ডিস্টার্ব করছিল, মোবাইল ঠিক করে করছিল না, ওই জন্য ভিডিওটা শ্যুট করতে খুব কষ্ট হচ্ছিলো। তারপরে এই ঘরটা মুছে নেব ভালো করে। কথা বলতে দেখুন খুব অসুবিধা হচ্ছে আজকে, ভয়েস ওভার দিতে একটা না কথা বলতে পারছি না। এই যে তারপরে ঘরটা সুন্দর করে মুছে নিলাম, যেটুকুনি পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা। আপনাদের ভালো লাগলে লাইক দেবেন, আর এটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর যারা করেছেন তাদের জন্য ধন্যবাদ। এই যে সুন্দর করে মুছে নিলাম ঘরটা। এই যে এই সব দিয়ে লাঠি দিয়ে মুছলাম, আজকে আর বসে মুছিনি। এই ঘর ওই ঘর দুটোই মুছে নেব। তারপরে আর আপনাদের সাথে রান্নাঘরে বাসন মাজাটা যা শেয়ার করিনি, শরীর ভালো লাগছিল না, ওই জন্য শেয়ার করিনি। ওগুলো তাড়াতাড়ি করে আমি গরম জল দিয়ে একটু চান করে নেবো, ওই জন্য আর ওগুলো বসে শেয়ার করি না। ওগুলো শ্যুট করতে বসলে অনেক সময় লাগবে। তারপরে এই যে এই ঘরটা ওই ঘরটা মুছে নেবো। প্রচণ্ড ঠান্ডা লেগেছে এই হট করে হওয়াতে। আমি এই যে ঘরগুলো মুছে নেবো, দুটো নারকেল এনে রেখেছি, দেখি ঠাকুরকে পিঠা করে দেবো সংক্রান্তির দিন। এই যে সুন্দর করে যে মুছে নেবো। ফ্রিজ দেখি কালকে যদি পারি, ঠান্ডাটা যদি একটু কম লাগে। এই যে চান করে চলে এসেছি, ভিডিওটা আপলোড করে দিলাম 2টোর সময়। এবার আমি ভিডিওটা এখানে এন্ড করে দেবো। আজকে সব কিছু আমি আর শেয়ার করতে পারলাম না, রান্না তো বেশি শেয়ার করতে পারিনি, যেটুকু পেরেছি করেছি, আর সেটুকুই শেয়ার করলাম। আমার এমনিও শরীরটাও ভালো না, ওই জন্য আমি বেশি একটা কাজ আজকে শেয়ার করতে পারলাম না, অল্প অল্প কিছু শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে, তাও ব্লগটা বন্ধ করলাম না।
ব্লগটা ছোটও হবে মনে হয়, কেন আজকে রান্না আমি দেখাতে পারিনি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ঠান্ডাতে ঠান্ডা লাগাবেন কম। প্রচণ্ড ঠান্ডা লাগলে প্রচণ্ড কষ্ট হচ্ছে, মাথা ভারী হয়ে যাচ্ছে, ব্যথা, সর্দি মনে হয়, কথা বলতে কষ্ট হচ্ছে, দম নিতে, এত ঠান্ডা লেগেছে আমার। এর থেকে সাবধানে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে আবার নতুন ব্লগের সাথে আপনাদের সাথে দেখা হবে। টাটা।